বলে এটা খায়রুল হকের সংবিধান। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ভারতে পালিয়ে যেতে সহযোগিতা করেছে যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা। ফেসবুক লাইভে এসে এমন অভিযোগ করেছেন সংগঠনটির বহিষ্কৃত প্রচার সম্পাদক ইস্কেন্দার আলী জনি। মঙ্গলবার ইস্কেন্দার আলী জনি এই ফেসবুক লাইভে এসে দলটির সভাপতি সম্পাদকের বিরুদ্ধে বিস্তর অভিযোগ তুলে ধরেন। এসব অভিযোগের ব্যাপারে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে তদন্তের অনুরোধও জানান। এর আগে গত 17 ডিসেম্বর নিজ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে যশোর জেলা যুবদলের প্রচার সম্পাদক ইস্কেন্দার আলী জনিকে বহিষ্কার করা হয়। অভিযোগের বিষয়ে যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা বলেন, জনির অভিযোগ হাস্যকর, অভিযোগের কোনো ভিত্তি নেই। স্বৈরাচার হাসিনা এবং ওবায়দুল কাদের কবে কিভাবে পালিয়েছে দেশের গোয়েন্দা সংস্থাগুলো তদন্ত করছে। আমার সংশ্লিষ্টতা থাকলে তো এতদিন গ্রেপ্তার হয়ে যেতাম। আপনারাও তদন্ত করে দেখেন সে কোন দিক দিয়ে কোথায় গেছে। একজন একটা কথা বললেই তা হবে না। মঙ্গলবার ফেসবুক লাইভের শিরোনামে ইস্কেন্দার আলী জনি লিখেছেন, সঠিক তদন্ত চাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের কাছে। ফেসবুক লাইভে 27 মিনিটের ভিডিওতে যশোর জেলা যুবদলের বহিষ্কৃত প্রচার সম্পাদক ইস্কেন্দার আলী জনি অভিযোগ করেন, যশোর ক্যান্টনমেন্টে লুকিয়েছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 5 তারিখের পর তাকে ভারতে পালাতে সাহায্য করেছে যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা। তিনি আরও বলেন, শহীদকে ধরলে এ তথ্য পাওয়া যাবে। শুধু ওবায়দুল কাদের নয়, আওয়ামী লীগের বহু নেতাকে ভারতে যেতে সাহায্য করেছে যশোর যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা। ফেসবুক লাইভে তিনি আরও বলেন, আমি রাজপথে মার খেয়েছি, আমার ভাই মার খেয়েছে, আওয়ামী লীগের ষড়যন্ত্রের কারণে পরিবারসহ জেল খেটেছি। আমি 17 বছর ধরে নির্যাতনের শিকার ও ত্যাগী নেতা হয়েও আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ বলেন, জনি নেশাগ্রস্ত ছেলে, বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকায় জেলা বিএনপি ও জেলা যুবদলের সুপারিশে কেন্দ্রীয় যুবদল তাকে বহিষ্কার করছে। সে উন্মাদ হয়ে গেছে। উন্মাদ ও বহিষ্কৃত লোক কি বলল সেটি আমলে নিচ্ছি না, আমলে নেওয়ার দরকারও নেই। প্রসঙ্গত, নিজ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে গত 17 ডিসেম্বর যশোর জেলা যুবদলের প্রচার সম্পাদক ইস্কেন্দার আলী জনিকে বহিষ্কার করা হয়। নিউজ ডেস্ক, আমাদের সময়।